হাই গাইস, এই যে মিমি চক্রবর্তী ইতিমধ্যে এসে পৌঁছেছে আমাদের শিবনিবাস মহাশ্মশানে। আজ আমরা চলে এসেছি শিবনিবাস এর মহাশ্মশানে। দেখুন মনোরম দৃশ্যটি কি সুন্দর লাগছে এখানে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমাদের পরিচিত এক দাদার সাথে দেখা হয়েছে, দেখা যাক উনি কি বলতে চায়। এই যে মিমি চক্রবর্তী ইতিমধ্যে এসে পৌঁছেছে আমাদের শিবনিবাস মহাশ্মশানে। তা দেখুন শ্মশানের কিছু মনোরম দৃশ্য। এই যে নদীটির দিকে যাচ্ছি আমি আস্তে আস্তে, এইখানে মৃতদেহকে নিয়ে এসে প্রথমে স্নান করানো হয়। মৃতদেহটিকে সুন্দর করে সাবান মাখিয়ে তেল মাখিয়ে স্নান টান করানোর পরে গায়ে ঘি মাখিয়ে মৃতদেহকে ওপর থেকে স্নান করিয়ে, নিচ থেকে স্নান করিয়ে ওপরে তুলে নিয়ে আসা হয়। তুলে নিয়ে এসে মৃতদেহটিকে, এই যে দুটি জায়গা আছে, যদি দুটো পরপর বডি আসে তখন দুই জায়গাতে হয়, না হলে এক জায়গায় রেখে দিয়ে এই যে এই যে টেক্সচারটা তৈরি করা আছে, এই টেক্সচারের উপরে মৃতদেহটাকে শোয়ানো হয়। তার উপরে যা এবার করণীয় থাকে, কেউ মুখে আগুন করবে, মুখে আগুন করার পরে মৃতদেহটিকে আমরা আস্তে আস্তে নিয়ে চলে আসে এই যে বৈদ্যুতিক চুল্লির ঘর, এই বৈদ্যুতিক চুল্লির ঘরের দিকে মৃতদেহটিকে নিয়ে চলে আসে আস্তে আস্তে। এই যে বৈদ্যুতিক চুল্লি, এই চুল্লির ভিতরে এখান দিয়ে নিয়ে গিয়ে মৃতদেহটিকে সৎকার করানো হয়। তা বৈদ্যুতিক চুল্লির চারিপাশটি আপনারা একটু দেখুন, এই এখান দিকে আছে বৈদ্যুতিক চুল্লি। এই যে চুল্লি, আর এই পাশে আছে যে অপারেটরের ঘর। এখান থেকে অপারেটর বা যে মৃতদেহটিকে পোড়ায় সেখানে থাকে। আর এই পাশে একটি ব্যবস্থা করা আছে, যদি কেউ কাঠে পোড়ায় মৃতদেহকে, যদি কেউ কাঠে পোড়ায়, কাঠের চুল্লি করা আছে এখানে। একটু কাঠের চুল্লির দিকে ক্যামেরাটা ঘোরাও মিমি। এই যে কাঠের চুল্লি, দুটো চুল্লি করা আছে কাঠের, এই চুল্লিতে বডি পোড়ানো হয়। তারপরে এই একটু মনোরম দৃশ্যের দিকে দেখুন, এই একটি মন্দির করা হয়েছে, মায়ের মন্দির, মা কালী। মা কালীর মূর্তিতে একটু দর্শন করুন। পুরোহিত রামসকুল মশাই পুজো করছেন। এই যে সন্ধ্যাবেলায় উনি সন্ধ্যা আরতি করছেন মায়ের। তা শ্মশানে আরেকটি কাজ করা হয়েছে, যেটা মহাদেবের মূর্তি করা হয়েছে। মহাদেবের মূর্তি মহাদেবের মাথার